আসি ভাইয়া, দেখা হবে। হ্যালো, কি রে দোস্ত, তুই কই? আরে দেখ, তাড়াতাড়ি চলে, আমরা বসে আছি, প্লিজ তাড়াতাড়ি আয়। ওকে ভাই। কি বলে তোমার বন্ধু? সে এখন আছে অফিসার্স ক্লাবে, তাই ফোন করলাম, বলেছে তুই চলে আয়। হ্যাঁ, যেতে পারো তো। কি জানি ওখানে গিয়ে তো কোনো নাটকের প্লট তুমি পেয়ে যেতে পারো। এটা অবশ্য ভালো বলেছো, জায়গাটা আমার জন্য লোভনীয়, বাট কালকে আমার হাজার হাজার কাজ পড়ে আছে। এখন যদি সবকিছু গোছগাছ না করি ধরা খেয়ে যাবো। এই তোমার ব্যাগে এগুলো কি? পত্রিকার লেখা, উপন্যাস এবং প্রডিউসারের জন্য কয়েকটা নাটকের প্লট। প্রডিউসার শুনে যেটা পছন্দ করবে তাতে শুধু সংলাপগুলো বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। কি বলছো রানা? পাঠকরা তোমাকে এক নামে চেনে, আর সেই তুমি যদি এখন প্রডিউসারদের মর্জি মাফিক গল্প লেখো। হ্যাঁ রীতি, তুমি ব্যাপারটা এভাবে দেখছো কেন? ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। মনে করো তুমি একটি কমেডি ধাঁচের নাটক বানাবে, আর আমি যদি তোমাকে পুতু পুতু রোমান্টিক টাইপের একটা গল্প দিই, তোমার পোষাবে? পোষাবে না। সেক্ষেত্রে আমার কি করণীয়? আমার করণীয় হচ্ছে তুমি যা পছন্দ করবে ঠিক সেই রকম কিংবা তার কাছাকাছি কোনো স্টোরি তোমাকে দেয়া, তাতে করে আমাদের দুজনেরই সুবিধা হলো। না 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 না, এটা একদম ঠিক না। তোমার মতো একটা জিনিয়াসকে ডিকটেট করবে এই আলু পটল ব্যবসায়ীরা? সরি, আমি এটা একদমই মানতে পারছি না। এই ধরনের কমপ্লেক্সের ক্ষেত্রে আমার একটা থিওরি আছে, আর থিওরিটা হচ্ছে টোটাল বিষয়টা মন থেকে মুছে ফেলা, ভুলে যাওয়া, বাদ দেওয়া। তোমার কথাটা একটা লজিক্যাল ব্যাখ্যা দাও। তোমার এই বাদ দাও এবং ভুলে যাও, এই লজিকটা কিন্তু আমি নাও অ্যাকসেপ্ট করতে পারি। তুমি যদি অ্যাকসেপ্ট না করো, সেক্ষেত্রে আমার ব্যাখ্যাটা হবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মানে দুজনেরই মন রক্ষা করবার জন্য একটি সন্ধি চুক্তি বলতে পারো। তোমার মতো লেখক যা লিখবে তাই পাঠক পড়বে।